বছরের আমল এ সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মানুষ পাপের কারণে দুনিয়াতে যেমন লাঞ্ছিত হবে, ঠিক তেমনি আখিরাতেও শাস্তি ভোগ করতে হবে। পাপ মানুষের জীবনকে ধ্বংস করে ফেলে। পাপের কারণে মানুষের জীবন নষ্ট হয়ে যায়। পাপের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিস যুনুব। পৃথিবীর মানুষ তোমরা ছোট ছোট নগণ্য পাপ থেকে বেঁচে থাকো। ফাইন্নাহুন্না ইস্তাবিনা আলার রাজুলি। নিশ্চয় এই ছোট ছোট পাপ যার মধ্যে একত্রিত হবে, জমা হবে, হাত্তা ইউহলিকনাহু, তাকে অবশ্যই অবশ্যই ধ্বংস করে ছাড়বে। হাদিসটির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বললেন, তোমরা ছোট ছোট নগণ্য পাপ থেকে বেঁচে থাকো। এই ছোট পাপগুলো যখন কারোর মধ্যে জমা হতে থাকবে, একটা দুইটা হতে হতে যখন অনেক হয়ে যাবে, এই ছোট পাপগুলোই তাকে একদিন ধ্বংস করে ছাড়বে। অর্থাৎ পাপ ছোট বা বড় হোক, যেমনই পাপ হোক না কেন, পাপ মানুষের জীবনে সংঘটিত হলে, মানুষের জীবনে থাকলে মানুষের জীবন ধ্বংস হবেই হবে। মুমিন বান্দার জীবনে আমল করতে গিয়ে হাজারো ভুল মাঝে মধ্যে হয়ে যায়। এই ভুলগুলো থেকে, পাপগুলো থেকে একজন মুমিন বান্দা সহজেই কিভাবে পাপ মুক্ত হতে পারে সে কথাগুলো আজকে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আখতাতুম হাত্তা তাবলুগা খাতায়াকুমুস সালাম। ওহে পৃথিবীর মানুষ, পাপ করতে করতে যদি পাপের সীমানা এই পৃথিবী থেকে আকাশ পর্যন্ত হয়ে যায়, এত পাপ করেছো, এত গুনাহ করেছো, পাপের পরিধি, পাপের দিকে লক্ষ্য করলে পাপের পরিধি এত বিশাল যে এই পৃথিবী থেকে আকাশের দূরত্ব যত, পাপের সীমানা এত, এত বিশাল পাপ করার পরে কোনো মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তওবা করে ফিরে আসতে পারে, ভুলকে ভুল মনে করে, অন্যায়কে অন্যায় মনে করে যদি মানুষ ফিরে আসতে পারে, লাতাআল্লাহু আলাইকুম, এত বিশাল পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। পাপ যতই বড় হোক না কেন, পাপের চাইতে আল্লাহর দয়া তার চাইতে বেশি বড়। পাপ যতই বড় হোক, আপনি যদি পাপ করে আল্লাহর কাছে ফিরে আসতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত পাপগুলো ক্ষমা করে দেবেন। সম্মানিত উপস্থিতি, বয়স ৮০ কোটায় পৌঁছে গেছে, ৫ ওয়াক্ত সালাত আদায় করতে পারেননি, ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারেননি। আজ এই যদি আপনি আল্লাহকে বলতে পারেন, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় অন্যায় করেছি, আমি বড় পাপ করেছি, আজকে যদি আপনি আল্লাহকে বলতে পারেন, আল্লাহ আজকে আপনার ৬০ বছরের নামাজবিহীন যে পাপগুলো হয়েছিল, এই সমস্ত পাপগুলো আল্লাহ ক্ষমা করবেন। ভালো কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হবে। ভালো যখনই কিছু দেখবেন তখন সুবহানাল্লাহ বলতে হয়। সুবহানাল্লাহ বলে পাপ হবে না, নেকি হবে।
কেমন নেকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন মানুষ যদি আল্লাহকে খুশি করার জন্য, রাজি খুশি করার জন্য অন্তরের অন্তরস্থল থেকে সুবহানাল্লাহ বলতে পারে অথবা আলহামদুলিল্লাহ বলতে পারে, তাহলে আসমান এবং জমিনে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য ভালো কথা শুনলে, ভালো কিছু দেখলে একজন মুসলমানের মুখ থেকে সর্বপ্রথম যে বাক্যটি বের হবে তা হচ্ছে সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, বয়স 80 কোটায় পৌঁছে গেছে, 5 ওয়াক্ত সালাত করতে পারেননি। আজকে যদি আপনি আল্লাহকে বলতে পারেন, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপ ক্ষমা করবেন। শুধু পাপ ক্ষমা করবেন না, সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শুধু পাপ ক্ষমা হবে না, সমস্ত পাপগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং এমন একটা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়েছে। পাপ মোচনের অন্যতম একটি আমল হচ্ছে আল্লাহর কাছে খাস নিয়াতে, ইখলাস নিয়াতে তাওবাতুন নাসুহা করতে হবে। খুশু খুশু মন নিয়ে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করতে পারলে তিনটি উপকার হবে। এক, জীবনের সমস্ত পাপ ক্ষমা হবে। দুই, যত পাপ ছিল সমস্ত পাপগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। তিন, এবং আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জাআ ফাহসানা রুজুআ, যে ব্যক্তি সুন্দর করে অর্থাৎ আল্লাহ ও তার রাসূলের পদ্ধতি অনুযায়ী উত্তম রূপে উযু সম্পাদন করবে, উযু করবে, খরাজাত খাতায়াহু মিন জাসাদিহি, তার শরীরের মধ্যে যত পাপ আছে, তার শরীরের মধ্যে যত ভুল আছে, যত অন্যায় আছে, সমস্ত পাপগুলো উযুর পানির সাথে বের হয়ে যাবে। হাত্তা তাখরুজা মিন তাহতি আজফারিহি, এমনকি নখের নিচে কোনো পাপ থাকলেও উযুর পানির সাথে ওই পাপগুলো বের হয়ে যাবে। উক্ত হাদিস থেকে আমরা বুঝতে পারি, পাপ যতই থাকুক না কেন, অন্যায় যত থাকুক না কেন, আল্লাহ ও তার রাসূলের পদ্ধতি অনুযায়ী যদি সুন্দর করে উযু করতে পারি, যত পাপ শরীরের মধ্যে রয়েছে, যত গুনাহ জীবনে করেছি, সমস্ত গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উযুর পানির মাধ্যমে বের করে দিবেন। সম্মানিত উপস্থিতি, সহিহুল বুখারী, সহিহ মুসলিমের অন্য বর্ণনার মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবাবর্গ, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা, এমন একটি কর্মের কথা বলে দিব যে আমলটি করলে দুইটি উপকার হবে। এক, আলা মা ইয়াহফুল্লাহু বিহিল খাতায়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। এবং দুই, ও ব্যক্তির পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন। সাহাবায়ে কিরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, আপনি আমাদেরকে এই মর্যাদা সম্পন্ন আমলের কথা বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল
থাকা সত্ত্বেও পরিপূর্ণভাবে উযু সম্পাদন করা, কষ্ট থাকা সত্ত্বেও পরিপূর্ণভাবে উযু করতে পারবে যে তার জীবনের সমস্ত পাপগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত পাপগুলো ক্ষমা করে দিবেন এবং তার পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন। কষ্ট থাকা সত্ত্বেও পরিপূর্ণভাবে উযু সম্পাদন করা, কনকনে শীত, এত ঠান্ডা, এত শীত, বাড়ির বাইরে বের হওয়া যাচ্ছে না, ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, আপনি একেবারে কম্বল গায়ে দিয়ে সুন্দরভাবে ঘুমাচ্ছেন, সুন্দর বিছানা নিয়ে, সুন্দর স্ত্রী নিয়ে একেবারে ঘরের মধ্যে রয়েছেন, ঘর থেকে বাড়ির বাইরে বের হতে মন চাচ্ছে না। ঠিক এমন সময় মুয়াজ্জিনের আযানের ধ্বনি ভেসে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনি উক্ত বাক্য শুনেই সুন্দর বিছানা ছেড়ে দিয়ে, সুন্দর স্ত্রী ছেড়ে দিয়ে, ঠান্ডাকে উপেক্ষা করে জান্নাত পাওয়ার উদ্দেশ্যে, জাহান্নাম থেকে মুক্তি হওয়ার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, এত শীত উপেক্ষা করে আল্লাহকে পাওয়ার জন্য আপনি সুন্দর করে পরিপূর্ণভাবে উযু সম্পাদন করলেন। রাসূলের ভাষা অনুযায়ী বোঝা যাচ্ছে এত কষ্টের মধ্যে দিয়ে আপনি যদি সুন্দর করে উযু সম্পাদন করতে পারেন তাহলে পূর্বে যতগুলো পাপ ছিল সমস্ত পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো শীতকালে অনেকেই উযু করতে চাই না, একটু যদি ডাক্তার বলে যে পানি লাগিয়ে না তো আগে থেকে ছেড়ে দেয়। উযু করতে হবে মানে মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে, একটা সুন্দর পদ্ধতি ইসলামে আছে, ওটা গ্রহণ করে ফেলবো। উযু করতে মন চায় না, ডাক্তারও বলেছে, সুযোগও পেয়েছে, অত সুযোগ সুবিধাবাদী হওয়া যাবে না। একেবারেই যখন অক্ষম হয়ে যাচ্ছে, পানি একেবারেই স্পর্শ করা যাবে না, একেবারেই যখন দুর্বল হয়ে গেছে, তখন আপনার জন্য তায়াম্মুম বৈধ। কিন্তু অল্পতে আপনি তায়াম্মুম করে ফেলবেন, উযু করতে চাইবেন না, এটা কিন্তু সঠিক নয়। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমের 441 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াজ্জাহু ফায়াসবিকুল উযু। তোমাদের মধ্যে যে ব্যক্তি পরিপূর্ণ করে উযু সম্পাদন করার পরে এই বাক্যটি বলতে পারবে, কালেমা শাহাদাত বলতে পারবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উযু কমপ্লিট করার পর, উযু সম্পাদন করার পরে যারা এই বাক্যটি বলবে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইদখিলু মিন আইয়িহা শাআ, বান্দা যে দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে, বান্দা ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য যে বয়স 80 কোটায় পৌঁছে গেল, আজও পর্যন্ত কালেমা শাহাদাত সঠিকভাবে মুখস্থ করতে পারলাম না। আজও পর্যন্ত মুসলমানের সন্তান কালেমা শাহাদাত বলতে পারে না, অথচ ডিগ্রি শেষ নাই, লন্ডন পাস করে এসেছে কিভাবে? ও তো কন্ড মূর্খ, ওর মধ্যে প্রাণ পয়সা প্রকার হবে না ধর্মের। ও লন্ডন পাস করতে পারে ঠিকই, কিন্তু কালেমা শাহাদাত বললে কি উপকার হবে এতটুকু তারা জানা নাই। লন্ডন পাস ছেলেকে পড়ালে ভালো পড়া, কিন্তু ছেলের মধ্যে যদি দ্বীনি জ্ঞান না থাকে তাহলে বৃদ্ধাশ্রম কিন্তু আপনার জন্য, বৃদ্ধাশ্রম কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। সন্তানকে যদি আপনি দ্বীনি শিক্ষা শিক্ষিত করতে না পারেন, যতই আপনি ইংল্যান্ড পাস করিয়ে নিয়ে আসেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ে নিয়ে আসেন, আমেরিকা পাস করান, আপনার ছেলে বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, সব কিছু আপনার সন্তান। কিন্তু আপনার সন্তানের মধ্যে যদি
জ্ঞান না থাকে, ধর্মীয় জ্ঞান না থাকে, তাহলে আপনার শেষ বয়সটা বৃদ্ধাশ্রমে কাটবে। আপনার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যাই হোক না কেন, সব কিছু বানানোর পূর্বে সন্তানকে তিনি শিক্ষা শিক্ষিত করান। সকালবেলা ছেলেকে কেজি স্কুলে না পাঠিয়ে মক্তবে পাঠান, আপনার ছেলে ওই জায়গা থেকে সর্বপ্রথম কোরআন শিখবে, ধর্মীয় জ্ঞান শিখবে। আপনার সন্তান আদর্শ একজন ডাক্তার হতে পারবে, আপনার সন্তান একজন আদর্শ ইঞ্জিনিয়ার হতে পারবে। ঘুষ খেতে গেলে ছোটবেলায় যে ধর্মীয় জ্ঞান শিখেছিল, ওই জ্ঞান ধাক্কা দিলে ঘুষ খাওয়া যাবে না। মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে গেলে ছোটবেলার ওই জ্ঞান ধাক্কা দিয়ে বলবে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখলে জান্নাত হবে না। ছেলে বৃদ্ধাশ্রমে রাখতে পারবে না, কেন জানেন? কারণ ছোটবেলায় সন্তানকে আপনি ধর্মীয় জ্ঞান দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আপনি আমি সব কিছু পারি, কিন্তু কালেমা শাহাদাতের মতন হাজারো দোয়া আপনার মুখস্থ নাই, হাজারো কালেমা আপনার মুখস্থ নাই, যেগুলোর মাধ্যমে পাপ ক্ষমা হবে, যেগুলোর মাধ্যমে আপনি আমি জান্নাত অর্জন করতে পারবো। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা মিন বাইতিহি মুতাবাক্কিরান ইলা সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি ফরজ সালাত আদায়ের জন্য বাড়ি থেকে ওযু করে বের হবে। হাদিসটি ভালো করে বোঝার চেষ্টা করুন, আমার প্রত্যেকটা কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন, আমার বক্তব্য শুনে কেউ ঘুমানোর চেষ্টা করিয়েন না। আপনাকে মনের খোরাক দিব ইনশাআল্লাহ, এটা আগে আশাবাদী। অন্য পাঁচটা বক্তার মতো আপনি আমাকে ভাবলে ভুল করবেন। আমার প্রত্যেকটা কথা আরবি ইবারত এবং হাদিস বলার চেষ্টা করছি, আপনাকে অনুবাদ সহকারে বোঝানোর চেষ্টা করছি। আপনি অন্যান্য পাঁচটা বক্তার মতো ভাবলে আপনি অনেকগুলো ভুল করবেন। আমার বক্তব্য একটু বেখিয়ার হয়ে গেলে আপনি বক্তব্য বুঝতে অক্ষম হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খরাজা মিন বাইতিহি মুতাবাক্কিরান ইলা সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি ফরজ সালাত আদায় করার জন্য ওযু করে বাড়ি থেকে বের হবে, ওযু করে বাড়ি থেকে বের হবে, ফাআজরুহু, তার জন্য প্রতিদান হলো কাআজরিল হাজ্জিল মুহরিমি, কবুল হজের সমান। সুবহানাল্লাহ। কেউ যদি বাড়ি থেকে ওযু করে মসজিদের উদ্দেশ্যে বের হয় ফরজ নামাজ পড়ার জন্য, তাহলে ওই ব্যক্তিটি কবুল হজের সওয়াব পাবে। কবুল হজের সওয়াব মানে কি? আল্লাহ তাআলা বলেছেন, আল হাজ্জুল মাবরুর, কবুল হজের কোনো সওয়াব নাই, কোনো প্রতিদান নাই, ইল্লা জান্নাত, জান্নাত ব্যতীত। হজ যদি কবুল হয়ে যায়, মানুষের পুরস্কার কি? জান্নাত, আর কিচ্ছু লাগবে না, ও জান্নাত পেয়ে যাবে। আর আপনি যদি বাড়ি থেকে ওযু করে ফরজ সালাতের জন্য বের হতে পারেন, তাহলে আপনি কবুল হজের সওয়াব পাবেন। এবার আপনার কাছে ধাঁধা প্রশ্ন রেখে দিই, মসজিদের ওযুখানায় ওযু করলে এই অতিরিক্ত সওয়াব পাবেন কি না? হাদিসটা আবার বুঝুন আপনি। আল্লাহ রাসূল বলেন, মান খরাজা মিন বাইতি, বাইত মানে বাড়ি, যে ব্যক্তি বাড়ি থেকে ওযু করে বের হবে ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে, ওই কবুল হজের সওয়াব পাবে। এখন যদি আমি মসজিদের ওযুখানায় ওযু করে মসজিদে চলে আসি, এই বাড়তি সওয়াবটা পাচ্ছি কি আমরা? পাবেন না। মসজিদের ওযুখানায় ওযু করলে ওযু হবে, কিন্তু অতিরিক্ত সওয়াব থেকে প্রতিদিন বঞ্চিত হচ্ছে কিনা? আরেকটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা তাওয়াজ্জাআ ফাহসানা আল-উজুয়া, যে ব্যক্তি সুন্দর করে ওযু সম্পাদন করলো, সুম্মা খরাজা ইলাল মসজিদি লা ইউখরিজুহু ইল্লা সালাত, এবং সালাত আদায় করার জন্য মসজিদের দিকে রওনা হলো, কোনো উদ্দেশ্য নাই, ওযু করেছে, বাড়ি থেকে বের হয়েছে। কেন বের হয়েছে? মসজিদে গিয়ে সালাত করবে, এটাই উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার প্রতিটি কদমের বিনিময়ে
বিনিময়ে একটি করে পাপ ক্ষমা করে দেওয়া হবে, একটি করে নেকি দান করা হবে, একটি করে পদমর্যাদা দান করা হবে। সুবহানাল্লাহ। তাহলে এই ওযুটা যদি মসজিদের ওযুখানায় করি তাহলে অতিরিক্ত সওয়াবগুলো আমরা পাবো না। আমি বলবো ভাইজান, সময় থাকলে বাড়ি থেকে উজু করে বের হওয়ার চেষ্টা করবেন, আর সময় না থাকলে মসজিদে উজু করে নিয়ে, কিন্তু প্রত্যেক দিন কতগুলো নেকি থেকে আপনি আমি বঞ্চিত হচ্ছি সেদিকেও খেয়াল রাখার চেষ্টা করিয়ে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জাহু, যে ব্যক্তি সুন্দর করে উজু করলো, সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইনি মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি সুন্দর করে উজু করে দাঁড়িয়ে মনোযোগ সহকারে একনিষ্ঠভাবে তেল লাগিয়ে মন লাগিয়ে দুই রাকাত সালাত আদায় করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। জান্নাত ওয়াজিব হবে তার যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, দুই দাঁড়িয়ে সালাত আদায় করবে, তিন একনিষ্ঠভাবে মনোযোগ সহকারে তেল লাগিয়ে নামাজ পড়বে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বাইহাকি শরীফের মধ্যে হাদিসটি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সাজদাতাইনি লা ইয়াসরু ফিহিমা, যে ব্যক্তি দুই রাকাত সালাত ভুল ভ্রান্তি ছাড়াই মনোযোগ সহকারে আদায় করবে, ভুল ভ্রান্তি ছাড়াই মনোযোগ সহকারে দুই রাকাত সালাত আদায় করবে, গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পূর্বে যত পাপ আছে সমস্ত পাপগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন, হাত্তা তাওয়াররামাত কদামাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন যে, এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন যে, দাঁড়িয়ে থাকার কারণে তিনার পায়ের পাতাগুলো ফুলে যেত, তিনার পায়ের পাতাগুলো ফুলে যেত। লিমান তাসনাউ হাজা, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, বলা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন এত কষ্ট করেন, আপনি কেন এত কষ্ট করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ওয়াকাদ কুফিরা লাকা মা তাকদ্দামা মিন জামবিহি, অথচ আপনার পূর্বাপর, আপনার পূর্বে এবং পিছনে যত পাপ আছে সমস্ত পাপই তো ক্ষমা করে দেওয়া হয়েছে, সমস্ত ভুলই তো ক্ষমা করে দেওয়া হয়েছে, তারপরেও আপনি এত দীর্ঘ সময় কেন দাঁড়িয়ে থাকেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর একজন শুকরিয়া জ্ঞাপনকারী, একজন প্রিয় বান্দা হব না? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের পূর্বে পাপ নেই, পিছনে পাপ নেই, ডানে পাপ নেই, বামে পাপ নেই, পাপ মুক্ত একজন মানুষ যখন তিনি সালাত আদায় করতেন এত বিনয়ের সাথে, এত খুশু খুশু ভাব নিয়ে আদায় করতেন, অথচ আপনার আমার জীবনে পাপ দিয়ে ভরা, আপনার ডানে তাকালে পাপ, বামে তাকালে পাপ, সামনে পাপ, পিছনে পাপ, এত পাপ আপনার, অথচ আপনি সালাত আদায় করছেন। কিভাবে মসজিদ থেকে পালাতে পারে তাহলেই বাঁচি, মসজিদ থেকে পালাতে পারলেই বাঁচি। আজকাল কিন্তু এখন ফরজ সালাতের পরে মোনাজাত উঠে গেছে, আর নেই। এই যে আমাদের আরেকটা অভ্যাস তৈরি হয়েছে, সালাম যেমনই শেষ মসজিদ ফাঁকা হওয়া শেষ। কেন ফরজ সালাতের পর মোনাজাত, হাত তুলে মোনাজাত করা বেদাত,
কিন্তু জিকির আজকার করা সুন্নাত কত উন্নত দোয়া আছে, যে দোয়াগুলোর মধ্যে একটা হাদিস বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা আয়াতাল কুরসি, যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, ও ব্যক্তির জান্নাত যাওয়ার জন্য কোনো বাধা নেই, কোনো প্রতিবন্ধকতা নেই, কোনো সেতু বন্ধন নেই, ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া। জান্নাত চাইনি কেন? কারণ তাই মরলে জান্নাত চলে যাবে। এটা ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করতে হবে। কিন্তু ওই তো সালাম শেষ, মোনাজাত নাই, চলে যায়, মসজিদ চালাবে না, এটা ভুল ধারণা। ইমাম সাহেব কখনো ভুল করে ফেলেছে, লোকমা মারবে তো মুক্তাদিও চিন্তা করছে যে ইমামের ভুল কি আমাদের ভুল, এভাবে থেকে যায়, লোকমানও মারার সুযোগ হয় না। মানে এতটা মানুষ নামাজে অমনোযোগী, যে ব্যবসা বাণিজ্য করে ও নামাজ পড়ে, ওর মন্দ মনে করে যে ওখানে কত টাকা হিসাব হলো, কত টাকা বিক্রি হলো, এটা নেই। ছাত্র হলে লেখাপড়া করছে, চিন্তা করছে কোন প্রশ্নের পরীক্ষা আসবে, এগুলো নিয়ে চিন্তা। প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানুষের প্রত্যেকটা ধারণা একই, আর সব ধারণা নামাজ আসলে হয়। নামাজ ভুল করছে কি সঠিক করছে কি খেয়ালি নেই, মনোযোগ তো দূরের কথা। কিন্তু মনোযোগ সহকারে কোনো মানুষ যদি সালাত আদায় করতে পারে, তাহলে তার পূর্বের সমস্ত পাপগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াগফির লিল মুআদ্দিনিন, মুয়াজ্জিনকে ক্ষমা করা হয়, ইগফার লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিনের আযানের ধ্বনি যত দূর পর্যন্ত যায়, অত দূর পর্যন্ত মুয়াজ্জিনকে ক্ষমা করে দেওয়া হয়। ওয়া আশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিসিন, আর মুয়াজ্জিনের জন্য কিয়ামতের দিনে সাক্ষ্য দিবে কে? যত দূর পর্যন্ত আযানের ধ্বনি গিয়েছিল, অত দূর পর্যন্তের মধ্যে যত শুষ্ক, জীবিত, মৃত, পশু, পাখি, জীব জন্তু, জড় বস্তু যা কিছু আছে, সব কিছু কিয়ামতের ময়দানে ওই মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছে ব্যক্তি 5 ওয়াক্ত আযান দিয়েছিল। আর এখন তো মুয়াজ্জিন তাকে 4,000-5,000 টাকা দিয়ে রেখে দিয়েছি, ওই মুয়াজ্জিন আযান দেয়। আমি কেন দেব? আমি মসজিদের সভাপতি সাহেব, আমার ভাব আছে না, আমি মসজিদের সেক্রেটারি, আমার টাকা পয়সা দেবো না, আমি কেন মুয়াজ্জিন আযান দেব? জান্নাতে খালি ওই মুয়াজ্জিনের দরকার, আপনার না? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে, আনতাইহির বাইতিয়াল কায়ফি, ইব্রাহিম তুমি এবং তোমার বেটা ইসমাঈল দুইজনকে মসজিদ ঝাড়ু দাও। আপনি কিসের মসজিদ আইছি? কে আপনি? আবু আম্বিয়া নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছে, নবী ইব্রাহিম তুমি এবং তোমার পিতা ইসমাঈল যে মসজিদ ঝাড়ু দাও, পায়খানা সাফ করো। একটা ফ্যান চলছে না, মুয়াজ্জিনকে ধমক দিয়ে লাভ নেই। আপনি চিন্তা করেন ফ্যানটা ভালো করতে হবে কোথায় গেলে? আমরা তো মনে করি ওই মুয়াজ্জিন ওই আযান দেয়। আপনি যত বড় ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, পাপ যদি ক্ষমা পেতে চান, 5 ওয়াক্ত আযান দিতে না পারলে 1 ওয়াক্ত দেওয়ার চেষ্টা করুন। আপনিও যেহেতু আল্লাহর বান্দা মুসলমান, আপনার দায়িত্ব, আপনি যত বড় আহলে হাদিস হন না কেন, আপনি যত বড় দায়িত্বশীল ব্যক্তি হন না কেন, জান্নাত পেতে হলে আমল করে যেতে হবে। কোন দলের ব্যানার দিয়ে জান্নাত কিয়ামতের মাঠে হবে না। আপনি আযান দিতে হবে, আপনাকে আপনি মুয়াজ্জিন হবেন, মসজিদ মাঝে মধ্যে ঝাড়ু দিবেন, মসজিদের বাথরুম মাঝে মধ্যে পরিষ্কার করবেন, মাঝে মধ্যে এসে দেখবেন মসজিদের কোন সুইচটা নষ্ট হয়ে আছে, কোন ট্যাপ কল নষ্ট হয়ে আছে, এর নাম হচ্ছে মসজিদের খাদেম। আর আমরা মসজিদের খাদেম মনে করি কাকে জানেন? যাকে 5,000 টাকা দিয়ে রেখে দিই, ওই খাদেম। সবাইকে খাদেম হতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযান শেষ হয়ে যাওয়ার পরে যে ব্যক্তি এই দোয়াটি বলতে পারবে, কোন দোয়াটি? এই দোয়াটি মনে হয় অনেকের কাছে নতুন মনে হতে পারে। মুসলিম শরীফের 737 নম্বর হাদিস, বাংলা হাদিস বের করে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আযান শেষে যে ব্যক্তি এই কালেমাটি বলতে পারবে, কোন কালেমা? লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। এই কালেমাটি যে ব্যক্তি আযান শোনার পরে বলতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা জানি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা এটা বলতে হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এটা বলতে হয়, কিন্তু এই কালেমাটি যে বলতে হয় এটা আমরা অনেকেই জানি না। আজকে হয়তো অনেক নতুন ভাবে শুনছেন, অথচ সহিহ মুসলিমের বাংলা হাদিস অ্যাপ বের করে 737 নম্বর হাদিস আপনি বের করুন, এই কালেমাটি বললে মানুষের জীবনের সমস্ত পাপগুলো ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি, যখন দুইজন মুসলমান পরস্পর সাক্ষাৎ করবে, যখন দুইজন মুসলমান পরস্পর মিলিত হবে, মিলিত হয়ে ফায়াতাসাফাহান, যদি একে অপরের মুসাফা করতে পারে, একে অপরের মুসাফা করতে পারে, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিকা, দুইজন পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষমা করে দিবেন। তার একজন মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সর্বপ্রথম অধিকার হচ্ছে সালাম দিতে হবে, পরিচিত হোক অথবা অপরিচিত হোক। সাক্ষাৎ করার পরে সময় থাকলে চেষ্টা করুন এক অপরের সাথে মুসাফা করা। মুসাফা করলে কি হবে, দুজন পৃথক হওয়ার পূর্বেই দুজনের পাপ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর আজকে তো টুপি আর পাঞ্জাবি মাপা হয়, ওই জামা দিয়েছে না, ওকে সালাম দেওয়া যাবে না, ও আওয়ামী করবে, বাদ দিয়ে দাও, ও বিএনপি এটা পা, ওটা চর্ম না, এটা পা। এটা কিন্তু আহলে হাদিসের বুঝো সালাম মানে সালামের মধ্যে রাজনীতি এসে হাজির। সালামের মতো চিন্তা করছেন চর্মনের করে বেড়ায়, ও সবসময় মাজারে যায়, ওকে সালাম দেওয়া যাবে না, ও কি। আর আরো হুজুরদের মধ্যে সমস্যা ধরে দেখেন, দুইজন একজন মনে করেন যে মডেল মসজিদের ইমাম আর একটা ছোটখাটো মসজিদের ইমাম যাচ্ছে, পাশাপাশি যাচ্ছে। মডেল মসজিদ ইমাম মনে করছে ওই হুজুর ছোট মসজিদ চাকরি করে, ওই আমাকে সালামটা দেখি, আর এই মনে করছে যে মডেল হল ফডেল হল দিয়ে আমার সালাম দেবে। তো দুজনের পাশাপাশি যায়, দুজনের মনের মধ্যে একই রকমই আশা, ওই আমাকে সালাম দেবে, আর এই মনে করছে আমাকে সালাম দেবে। দুইজন পাশ কেটে চলে যায়, কেউ কাউকে সালাম দেয়। এটা হুজুরদের মধ্যে বড় যন্ত্রণা। আরে আম পাবলিকের মধ্যে তো আছে, আলেমদের মধ্যে শয়তান গুরু মেরে দিয়েছে, অথচ দুই হুজুরই জানছে সালাম দেওয়া পৃথিবীর সবচেয়ে ভালো কাজ। আল্লাহ রাসূল একজন ব্যক্তি প্রশ্ন করছেন আইতুল ইসলামিক খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে দামি কাজ কি? আল্লাহ রাসূল বললেন দুইটি দামি কাজ, এক তুতঈমুত তাআম, অভাবীকে খাবার খাওয়ানো, আর পরিচিত অপরিচিতকে সালাম দেওয়া। দুই হুজুরই জানে, কিন্তু সম্মানের খাতিরে কে পারে সালাম দেয়? হাদিস কোথায় চলে যাচ্ছে? তো সম্মানিত উপস্থিতি, আপনি আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান দাখালা হিনা সুক, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে হাদিসটি। মান দাখালা হিনা সুক, ইবনে মাজাহ 535 নম্বর হাদিস। মান দাখালা হিনা সুক, যে ব্যক্তি বাজারে প্রবেশ করবে, বাজারে প্রবেশ করে যে ব্যক্তি এই কালেমাটি বলতে পারবে। বাজার মানে জানেন হাদিসের ভাষায় সবচেয়ে জঘন্যতম জায়গা হচ্ছে বাজার, আর সবচেয়ে ভালো জায়গা হচ্ছে মসজিদ। সবচেয়ে ভালো জায়গা কি? মসজিদ। আর সবচেয়ে মানুষ কম কোন জায়গায়? ভালো জায়গাতে মানুষ সবচেয়ে কম। মসজিদ সবচেয়ে ভালো জায়গা, আর এখানে মানুষ সবচেয়ে কম। আর সবচেয়ে খারাপ জায়গা কি? বাজার, ওখানে সবচেয়ে মানুষ বেশি। আল্লাহ বলছেন এই খারাপ জায়গাতে যে ব্যক্তি প্রবেশ করে এর দোয়া বলতে পারবে, তার জন্য 4টি পুরস্কার। কোন দোয়াটি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালেমাটি যে ব্যক্তি বলতে পারবে 4টি পুরস্কার। 1, 10 লক্ষ পাপ ক্ষমা হবে।
10 লক্ষ পদমর্যাদা বৃদ্ধি হবে, 10 লক্ষ নেকি অর্জন হবে। অবনিয়ালাম পাইতেন ফিল জান্নাত, জান্নাতে একটি ঘর তৈরি হবে। আর কি লাগবে একটা মানুষের জীবনে? আর কিছু লাগবে না। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনাগুলো যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে জীবনের পাপগুলো সহজে মিটে যাবে। আরেকটি হাদিস করে বক্তব্য দিয়ে চলে আসবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বেশি বেশি করে দান করার চেষ্টা করো। দান করলে কি হবে? তুতফিউস সাদাকা খতিয়া, দান মানুষের পাপগুলোকে ওইভাবে মিটিয়ে দেয়, ওইভাবেই মিটিয়ে দেয়, ওইভাবেই ক্ষমা করে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। পানি যেভাবে আগুনের অস্তিত্বকে হারিয়ে ফেলে, পানি যেভাবে একেবারে আগুনের অস্তিত্বকে হারিয়ে ফেলে, দান করলে মানুষের জীবনের পাপের অস্তিত্ব হারিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে ধনী ব্যক্তিরা সবচেয়ে নিচু মানের হবে। ধনী ব্যক্তিরা দুনিয়াতে যতই ক্ষমতা থাক, কিয়ামতের মাঠে একেবারে নিম্ন স্তরের, একেবারে ছোট পর্যায়ের। এখন যেমন ফকির মিসকিনকে আমরা সম্মান করি না, একেবারে নিম্ন শ্রেণীর মনে করি, কিয়ামতের মাঠে ধনী ব্যক্তিরা ঠিক ওই রকমই নিম্ন শ্রেণীর হবে। তবে দুই প্রকার মানুষ ব্যতীত, এক যারা দান করবে তারা ব্যতীত, দুই যে ব্যক্তি হালাল পন্থায় উপার্জন করবে সে ব্যক্তি। সুবহানাল্লাহ, উপার্জনটা হালাল হতে হবে এবং দান করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে মরার আগেই আল্লাহর পথে কিছু দান করে যেতে হবে। আল্লাহ বলছেন মানুষ ওয়ারিসের সম্পদকে বেশি ভালোবাসে, মানুষ ওয়ারিসের সম্পদকে বেশি ভালোবাসে। সাহাবায়ে কেরাম বললেন আমরা তো নিজের সম্পদকে বেশি ভালোবাসি। তখন আল্লাহ বললেন তোমার সম্পদ তো বটে, যা তুমি খেয়েছো, যা তুমি পড়েছো, যা তুমি দান করেছো, এটাই তোমার সম্পদ। তুমি যখন সম্পদ রেখে মারা যাবা, ওই সম্পদটা মরার পরে অন্যের হয়ে যাবে, বন্টন হয়ে যাবে। আর ওই সম্পদকে আমরা বেশি ভালোবাসার চেষ্টা করি। দান করতে চাইলে জালসা মাহফিলে দেখবেন বক্তা ভালো সুদ দেওয়া করছে, যেমনই দানের কথা শুনে ফেললো মোটামুটি প্যান্ডেল ফাঁকা, মনে করছে ভুলি দান চাইবে, এর মনে হয় ভালো কথা বলছিলাম, এখন একটু দানের কথা বলছে তো মানুষের মনে কেমন কেমন হচ্ছে। এই যে হুজুরের শেষ পর্যায়ে কি দান, শেষ পর্যায়ে কি দান চাইবে, এই দানের কথা বলছে তো অনেকে কেমন করছে দান করতে দান চাইবে। অথচ দানটাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ইবাদত, এর মতন শক্তিশালী ইবাদত পৃথিবীতে নাই। সম্মানিত উপস্থিতি, আমরা অন্যের সম্পদকে ভালোবাসি কিন্তু নিজের সম্পদকে আমরা সেভাবে ভালোবাসতে পারি না। বন্ধুরা, এখন যদি আমি মরে যাই, এখনই যদি আপনি আমি মরে যাই, এখনই এই পোশাকটা অন্য কেউ পরবে, এই পোশাকটা আমার গা থেকে খুলে নেওয়া হবে, এই পোশাকের মালিক অন্য কেউ হয়ে যাবে, অন্য কেউ করবে, আমার বাড়ির মালিক কেউ হয়ে যাবে। যেই স্ত্রীকে আপনি আমি মন থেকে এত ভালোবাসি, যাকে খুশি রাখার জন্য সারাটা দিন পার করছি, আপনি আজকে মরেন, 4 মাস 10 দিন ইদ্যত পালন করে ওই মহিলা আবার অন্য কারো সাথে বিয়ে বসবে, অন্য কারো সঙ্গী হয়ে যাবে, আবার ওই মেয়ে স্লোগান দিবে আমার আগের স্বামীর চাইতে পরের স্বামী কত ভালো। তাহলে এই সম্পদের মালিক আপনাকে আমাকে মরার আগে হতে হবে। আপনি চিন্তা করছেন যে আমি মরে গেলে আমার সন্তান আমার জন্য দান করবে, এটা চিন্তা ভুল ধারণা। আপনি কয় টাকা দান করছেন আপনার বাবার জন্য, আপনি কয় টাকা দান করছেন আপনার দাদার জন্য? আরে দান তো করা দূরের কথা, দাদার কবরটা কোথায় আছে আমি এটা চিনি না, এটা তো জানি না আমরা। এই জন্য মরার আগে কিছু করতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাব্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য মসজিদ নির্মাণ করবে, মসজিদ তৈরি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি করবে। আপনি যদি এই মসজিদ নির্মাণ করে যেতে পারেন তাহলে বুঝতে হবে জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য ঘর নির্মাণ করছে। সম্মানিত উপস্থিতি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন একদা একটি ছাগল জবাই করা হলো। আল্লাহ রাসূল প্রশ্ন করে, আয়েশা ছাগলের কতটুকু মাংস বাকি আছে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ছাগলের কাঁধের মাংসটুকু ব্যতীত সব কিছু দান করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু ছাগলের ওই কাঁধের মাংসটুকু নাই, যতটুকু দান করা হয়েছে সবটুকুই এখন সংরক্ষণ রয়েছে। সুবহানাল্লাহ। মানে বুঝা গেল যে জিনিস দান করে দেওয়া হয় ওটা নষ্ট হয় না, ওটা সংরক্ষণ থেকে যায়। সম্মানিত উপস্থিতি, মানুষ যদি হালাল পন্থায় উপার্জন করে আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দান হাতে কবুল করে। দান হাতে কবুল করে ওটাকে লালন পালন করেন, ওটাকে লালন পালন করেন। লালন পালন করতে করতে একটা ঘোড়ার বাচ্চাকে যেভাবে ঘোড়ার মালিক লালন পালন করে, ওই ঘোড়ার বাচ্চা যেমন দিন দিন বড় হতে থাকে, এই হালাল পন্থার দানটাকে আল্লাহ লালন পালন করতে থাকেন। এই দান বড় হতে 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 একেবারে পাহাড় সমান হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে মরার আগে দান করতে হবে। আজকে বক্তব্য সারসংক্ষেপ, এতক্ষণ যে কথাগুলো বলছিলাম যে উজু করলে পাপ ক্ষমা হয়ে যাবে, নামাজ বিনয়ের সাথে পড়লে পাপ ক্ষমা হয়ে যাবে, এইভাবে যে কথাগুলো বলছিলাম, যদি আপনি এই কাজগুলোকে হালাল খাবার খেয়ে করতে পারেন তাহলে পাপ ক্ষমা হবে। এতক্ষণ মনে হচ্ছিল জান্নাত পকেটের মধ্যেই ঘুষ খাবো, সুদ খাবো, বাবা মার জমি আত্মসাৎ করে ফেলবো আর উজু করবার পাপ হয়ে যাবে, এতক্ষণ এটাই মনে হচ্ছিল। কিন্তু তা নয়, আপনার এই নেকিগুলো তখনই পাবেন যখন হালাল পন্থায় পেট পরিপূর্ণ করতে পারবেন। হারাম খেয়ে এগুলো করে আপনি নেকি অর্জন করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে আজকের বক্তব্য বুঝে আমল করার শক্তি দান করুন। সকলে বলছি আল্লাহ আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের বক্তব্য বুঝে সেই অনুপাতে আমল করার শক্তি দান করুন। সকলে বলছি আল্লাহ আমিন। এবারে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমার